মেয়েরা আবেদন করলেই পাবেন 50,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। রাজ্য বাজেটে মেয়েদের জন্য ঢালাও ঘোষণা সরকারের। এবার কলেজে উঠলেই পাবেন মাথা পিছু 50,000 টাকা করে। বিশেষ করে অবিবাহিত ছাত্রীদের জন্য ঘোষণা করা হয়েছে এক বাম্পার আর্থিক প্যাকেজ। তো কারা কারা এই টাকা পাবেন, কিভাবে পাবেন, কি কি কাগজ লাগবে আর আবেদন করতে হবে কিভাবে, আজকের ভিডিওতে সব তথ্য বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, এবারের রাজ্য বাজেটে মহিলাদের জন্য একের পর এক বড় ঘোষণা করা হয়েছে। সরকারের দাবি নারী শক্তির ক্ষমতায়ন এবং উচ্চশিক্ষায় আরো বেশি সংখ্যক মেয়েদের যুক্ত করতেই কিন্তু এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সবচেয়ে বড় ঘোষণা হলো কলেজ স্তরে পড়াশোনা করা যোগ্য ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকার আর্থিক সহায়তা দেবার ঘোষণা করা হয়েছে। সরকারের মতে অনেক সময় অর্থনৈতিক সমস্যার কারণে উচ্চ মাধ্যমিকের পর বহু মেধাবী ছাত্রী কিন্তু কলেজে ভর্তি হতে পারেন না, অথবা মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন তারা। এই সমস্যার সমাধান করতেই সরাসরি ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে সরকারের তরফ থেকে এইবারের বাজেটে। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা এই সুবিধা তাহলে পাবেন। প্রাথমিক তথ্য অনুযায়ী যেটা জানা যাচ্ছে, সেখানে আবেদনকারীকে রাজ্যের কোনো স্বীকৃত কলেজ অর্থাৎ রেজিস্টার্ড কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্রী হতে হবে। এছাড়া একটি বিশেষ শর্ত রাখা হয়েছে, যেখানে ছাত্রীকে অবিবাহিত হতে হবে। সরকারের মতে এই নিয়মের ফলে কম বয়সে বিয়ে দেবার প্রবণতা অনেকটাই কমবে এবং আরো বেশি মেয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবে। বিশেষ করে গ্রামীণ এবং অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে বা বড় ভূমিকা পালন করতে পারে এই প্রকল্প। এবার জেনে নেওয়া যাক কি কি নথি লাগতে পারে এই প্রকল্পে আবেদন করতে। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত নথি লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ লাগবে, পরিচয়পত্র লাগবে, শিক্ষাগত যোগ্যতার নথি লাগবে এবং অবিবাহিত হওয়ার প্রমাণপত্র বা সংশ্লিষ্ট প্রমাণপত্র লাগতে পারে। সরকার জানিয়েছে সম্পূর্ণ প্রক্রিয়া ডিজিটাল পোর্টালের মাধ্যমে পরিচালিত হতে পারে, যাতে কোনো ধরনের অনিয়ম বা ভুয়া আবেদন না হয়। আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য নথি যাচাইয়ের পর সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে ছাত্রীর। বিশেষজ্ঞদের মতে এই ধরনের আর্থিক সহায়তা শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, সমাজের সামগ্রিক উন্নয়নেও বড় ভূমিকা রাখতে পারে। কারণ একজন শিক্ষিত এবং স্বাবলম্বী নারী শুধু নিজের জীবনই বদলান না, গোটা পরিবার এবং সমাজকে এগিয়ে নিয়ে যান। তাই যারা বর্তমানে কলেজে পড়ছেন বা কলেজে ভর্তি হবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তো আপনার বাড়িতে কি কেউ কলেজে পড়াশোনা করছে, আর এই সিদ্ধান্তে আপনি কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।